চলো আজ সকাল সকাল ঘুরে আসি একটু গ্রাম বাংলা থেকে। প্রত্যেকটা দিন তো শহরের ইট পাথরের মাঝখানে কেটে যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটু সবুজের সমারোহের মাঝে নিজেকে নিয়ে যাই আর সাথে নিয়ে যাই তোমাদের সকলকে। তো আজকে শনিবার সকালবেলা বেরিয়ে পড়লাম আমি। বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছি, যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে, আমার বাড়ির মানে বাপের বাড়ির উদ্দেশ্যে। তো চতুর্দিকে সবুজ। আগে ছোটোবেলায় ভাবতাম ট্রেন কেন এত দৌড়ায়, নাকি গাছপালাগুলো দৌড়ায়। এখন বুঝি ট্রেন দৌড়ায়, গাছপালাগুলো দাঁড়িয়েই থাকে। তো বাপের বাড়ি পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে চেঞ্জ করে নিয়ে বসে গেছি। এদিকে মা গরম গরম খাবার বানাচ্ছে, তো আমি দেখছিলাম আর কি দেখাচ্ছিলাম যে আমাদের বাড়ির অবস্থাটা কীরকম দেখেছো। তো যাই হোক, এই দেখো গরম গরম লুচি চলে এসছে আর তার সাথে হয়েছে ঘুগনি। আর আজকের লুচিগুলো একদম আমার মনের মতো হয়েছে, গোল গোল ফুলকো ফুলকো, অথচ কড়া পাখির লুচি। আমাদের বাড়িতে হয় একটু সাদা রাখে, কিন্তু আমি একটু লাল লাল লুচি খেতে ভালোবাসি বলে মা বেশ কড়া পাখির লাল লাল লুচি ভেজে দিয়েছে। তো লুচি ঘুগনি নিয়ে বসে গেছি। জানো তোমরা ভালোভাবেই যে আমি যেহেতু ডায়েট করছি আমি এগুলো খাচ্ছি না, কিন্তু বাপের বাড়ি একদিন দুদিন আসি তো যা হয় সেটুকু খেতে হয়, আর সেটাতে আনন্দও পাওয়া যায়। আর খেতে সত্যি ভীষণ সুস্বাদু হয়েছিল, তাই জন্য এরকম লাল লাল কড়া পাকের 4টে লুচি আর 1 বাটি ঘুগনি খেয়ে নিলাম ঝটপট। আর এত মুচমুচে হয়েছে যে লুচিটা নিতে নিতেই ফেটে গেছে। তো ভীষণ সুন্দর খেতে হয়েছিল, আর এই সুন্দর খাবারগুলো ভীষণ এনজয় করছিলাম। বর্ষার দিনে এরকম গরম গরম খাবার ভীষণই টেস্টি, আর তা বলে মায়ের হাতের রান্না। প্রত্যেকটি বাচ্চার কাছে তার মা সেরা, তার মায়ের হাতের রান্নাটাই সেরা। সে বুড়ো হয়ে যাক বা বড় হয়ে যাক, তবু তার মা যেন সব থেকে ভালো রান্না করে, এটাই তার অনুভূতি। সে যতই রান্না করতে পারুক না কেন, তো মায়ের হাতের রান্নাটা সবসময় তার কাছে ভীষণ পছন্দের হয়। তো গরম গরম লুচি খেয়ে নেওয়ার পরে তো কাঁঠাল এনে রেখেছিল আগের দিন হাটে থেকে। এখনও আমাদের দেশে হাট হয়, যেরকম আমরা পড়েছি শুক্রবারে হাট বসেছে। তো আমাদের এই শুক্রবারের হাটে থেকে কাঁঠালটা কিনে এনেছিল, যেহেতু আমি শনিবার দিন আসবো কথা ছিল। তো মা কাঁঠাল ভেঙে দিচ্ছে, কারণ আমি কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি। আমি একাই এই সবটা কাঁঠাল খেয়ে নিতে পারি, একদিনে পারবো না, বা 2-3 দিন ধরে খেয়ে নিতে পারি। তো যাই হোক, মা কাঁঠাল ভেঙে দিচ্ছে, আমি বসে বসে খাচ্ছি। আমার ওই লুচি তরকারি খাওয়া শেষ হলে কাঁঠাল খাবো, তারপর দুপুরে নানা রকম সব মেনু আছে। তো আজকে এইখানেই ভিডিওটা শেষ করছি, কাঁঠাল ভাঙতে ভাঙতে। তো এছাড়া আমাদের গাছেও অনেকগুলো কাঁঠাল ছিল, সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম ছবির মাধ্যমে। তো সেটা নিয়ে আবার পরের ব্লগে জানাবো কীরকম কী ভিডিও করলাম। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আর আবার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই কাঁঠালটা কিন্তু দারুণ